সকল দর্শক বন্ধুকে জানাই আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি যে পালাটা পড়ব, শ্রীরামচন্দ্র কর্তৃক 3 কোটি রাক্ষস বধ ও মুনিগণের যজ্ঞ সমাধান এবং হরধনু ভাঙ্গিবার জন্য শ্রীরামচন্দ্রের মিথিলায় গমন। এটার তৃতীয় নাম্বার ভিডিওটা পড়ব। ভিডিওটা আগেই তোমাদের বলেছি যে অনেক বড় ভিডিওটা, সেই জন্য আমি 3টে ভাগে এই ভিডিওটাকে এই পালাটাকে পড়ছি। এর আগের ভিডিওতে গিয়েছে দশরথ রাজা সৌর্যবীর্য গুণধাম, তার জ্যেষ্ঠ পুত্র এই ধার্মিক শ্রীরাম, চন্দ্রবংশ আর সূর্যবংশের কথা বলা হয়েছে। আজকে আমি তারপর থেকেই পড়ছি। এতেকো বৈশিষ্ট্য মুনি বলিল সবাকে, শুনি শতানন্দ মুনি হাত দিল নাকে। বস্ত্র দিয়া বলে জনক রাজন, তব পুত্রে কন্যা দিয়া লইনু শরণ। এবার জনক রাজা দশরথ রাজাকে হাত জোর করে বলছে, তোমার পুত্রদের আমার কন্যাদের দিয়ে তোমার শরণ লইলাম। দশরথ বলিলেন, জনক রাজা রে, শরণ লইনু দিয়া এ চারি কুমারে। এবার দশরথ রাজাও বলছেন যে আমার এই 4 কুমারকে তোমাদের মেয়ের সাথে বিয়ে দিয়ে আমিও তোমার শরণে রইলাম। 2 রাজা উঠি তবে কইল সম্ভাষণ, কন্যা আনো বলে যত বন্ধুগণ। হেন বেশভূষণ করাই সখীগণ, যাহাতে মোহিত হয় শ্রীরামের মন। সখী দেয় ও সীতা, সীতাকে কিভাবে সাজিয়েছে সেটাই বলছে। সখী দেয় সীতার মস্তকে আমলকি, তোলা জলে স্নান করাইল চন্দ্রমুখী। চিরুনি থেকে সাচুরিয়া সখীগণ, চুলো বান্ধিয়া পরাইল অঙ্গেতে আভরণ। কপালে তিলক আর নির্মল সিন্দুর, বল সূর্য সমতেজ দেখিতে প্রচুর। নাকেতে বেসর দিল মুক্তা সহকারে, পাটেরও পাচুরা দিল সকল শরীরে। চঞ্চল নয়ন কিবা কঞ্জুলের রেখা, কামেরও কামনা যেন গুনে যায় দেখা। গলায়ও তাহার দিল হার ঝিলি মিলি, বুকেরও পরাইয়া দিল সোনারও কাচুলি। উপরও হাতেতে দিল তারও স্বর্ণময়, সুবর্ণের কর্ণফুলে শোভে কর্ণোদয়। 2 বাহু সংখ্যেতে শোভিল বিলক্ষণ, শঙ্খের উপরে সাজে সোনারও কনকন। যে গয়নাগুলো পরানো হয়েছে, শাঁখা সিঁদুর কনকন, এগুলো আমরাও তো বিয়েতে পরি, তাই না? সীতা দেবীকে আর আভরণ, কাজল দিয়ে দিল চোখে, মাথার আমলকি দিয়ে চুলকে আমরা আগে যেমন চুলটাকে কালো করার জন্য করে নিই, ঠিক সেইভাবে করেই সবকিছু সীতামাতাকে করানো হয়েছে। বসনও পরায় তারে সুন্দর প্রচুর, 2 পায়ে দিল তারও বাজন নূপুর। সুবর্ণ আসনে বসি লেনু রূপবতী, চারিদিকে জালি দিল সোহাগের বাতি।
চারি ভগিনীতে বেশ করে বিলক্ষণ, তখনও মণ্ডপে গিয়া দিল দর্শন। পুষ্পাঞ্জলি দিয়া তবে নমস্কার করে, প্রদক্ষিণ 7 বার করিল রামেরে। 7 বার মানে রামকে 7 বার প্রদক্ষিণ করেছে। অন্তঃপট ঘুচাইল যত বন্ধুগণ, সীতারামে পরস্পর হইল দর্শন। জলধারা দিয়া তারা কন্যা নিল ঘরে, শোয়াইল জানকী রে অন্ধকার ঘরে। বিয়ে হওয়ার পরে 1 বার 2 বার কন্যাকে নিয়ে আসা হয়। তো বিয়ে হওয়ার পরে 1 বার কন্যাকে ঘরে নিয়ে যায়, তো তখন সেখানে বরকেও নিয়ে যায়। তো দুজনকে বসালো, আর সখীরা কি করেছে, ঘর অন্ধকার করে দিয়েছে মজা করার জন্যে। বরের এই আনিতে আজ্ঞা করে সখীগণ, আসিয়া করুক রাম ষষ্ঠীর পূজন। মানে রামকে ঠকাবার জন্যে বলছে এসে ষষ্ঠীর পুজো করুক। হাতে ধরিয়া নাইল রামেরে তখন, সীতারও হাত ধরি তোলো বলে সখীগণ। অন্ধকার ঘরে সীতাকে রেখে এবার সখীরা বলছে যে সীতার হাত ধরে তোলো রামকে নিয়ে এসে। তখনও ভাবেন মনে সীতা ঠাকুরানী, পায়ে হাত দেন পাছে রাম গুণমণি। পাছে রাম গুণমণি আমার পায়ে হাত দেয়, সে কথা সীতাদেবী ভাবছেন। করিলেন সীতা বাম হস্তেরও শঙ্খ ধ্বনি, বাঁ হাতের হস্তে শঙ্খ ধ্বনি করেছে। হাত ধরি সীতারে তোলেন রঘুমণি। সীতাদেবী যেই বাঁ হাতে শঙ্খধ্বনি করেছে, আর রাম রঘুমণি হাত ধরে সীতাকে তুলেছে। স্ত্রীলোকেরা পড়ি হাস করে চলো পেয়ে, কেহ বলে হাতে ধরে কেহ বলে পায়ে। কে বলছে না তুমি হাত ধরে তুলেছ, কে বলছে না তুমি পা ধরে তুলেছ। পূর্বাপর বড় কন্যা এলো 2 জনে, রোহিণীর সহচন্দ্র যেমন গগনে। কন্যাদান করে রাজা বিবিধ প্রকারে, পঞ্চহরিত কি দিয়া পরিহার করে। রাজা গরিব বড় লোক যেই হোক না, যত ধন সম্পত্তি দিয়ে মেয়েকে বিয়ে দিক, 5 কানা কড়ি কিন্তু দিয়ে কন্যাদান করতেই হবে। বহুদাস ও দাসী রাজা দিল কন্যা বরে, জলধারা দিয়ে কন্যা বড় লইল ঘরে। রাজরানী গিয়া পরে করিল রন্ধন, বড় কন্যা 2 জনে করিল ভোজন। সাজায়ে বাসর ঘর যত সখীগণ, রাম সীতা তাহাতে বঞ্চিন 2 জন। উর্মিলা সহিত তথা রহেন লক্ষণ। 4 ভাই রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, তাদের যে স্ত্রীর নাম এখানে পেয়ে যাচ্ছেন। উর্মিলার সহিত তথা রহেন লক্ষণ, মান্ডবীর সহিত ভরত বিচক্ষণ। সুতকীর্তি সহিত আছেন শত্রুঘ্ন, এই রূপে বাসর বঞ্চিল 4 জন। সানন্দ হইল সব মিথিলা ভুবন, রামকে দেখিতে যায় যত নারীগণ। আর আনন্দে মিথিলা ভুবন ঘরে ঘরে একদম আনন্দিত সবাই। এবার আনন্দে সবাই কি হয়েছে, রামচন্দ্রকে দেখতে যাচ্ছে নারীগণ।
পরিহাস করে সবে রামেরও সহিত। তুমি কি জানো কি পতি এ নহে উচিত। এই কথা রাম হে তোমাকে বলি ভালো, সীতা বড় সুন্দরী তুমি বড় কালো। যে এক কথা আমি তোমাকেদের বলছি যে সীতা কিন্তু খুব সুন্দরী আর তুমি খুব কালো। সখীরা এসে বলছেন, বা ওখানে যে প্রতিবেশী নারীগণরা দেখতে আসে না বর, আমাদের মেয়েদেরই তো উৎসাহটা বেশি, তারা এসেই বলছে। হাসিয়া এবার রামচন্দ্র উত্তর দিচ্ছেন, হাসিয়া বলেন রাম সবারও গোচর, সুন্দরীর সহবাসে হইব সুন্দর। বলছি সুন্দরীর সাথে থেকে আমিও সুন্দরী হয়ে উঠবো। পরিহাস করিবে কি হারাইল জ্ঞান, শ্রীরামের চরণে মজে মন প্রাণ। যেখানে বসিয়া আছে অনুজ লক্ষণ, সেখানে চলিয়া যায় যত সখীগণ। এবার রামকে দেখেছি, এবার লক্ষণ শত্রুগণ সব ভরত সবাইকে দেখতে যাবে এক এক করে। এবার লক্ষণকে দেখতে গিয়েছে। অগ্রজ যেমন তারও অনুজ তেমন, ভুলিল রামের তারা হেরিয়া লক্ষণ। এই রূপে চারি স্থানে করি দর্শন, মানিল কামিনী গণ সফল নয়ন। চারি ভাই তুল্য চারি লইয়া সুন্দরী, নানা সুখে কৌতুকে বঞ্চেন বিভাবরী। প্রভাত হইল রাতি উদিত তপন, সভা করি বসিলেন যত বন্ধুগণ। সবাই বসেছে জনক রাজা, রাত ভোর হয়ে রাত কেটে ভোর হয়েছে, আর জনক রাজা সবাই বসেছেন। বাজিল আনন্দ বাদ্য জনক ভবনে, বিদায় মাগেন গিয়া বৈশিষ্ট্য ব্রাহ্মণে। এবার বৈশিষ্ট্য ব্রাহ্মণ গিয়ে বলছেন যে জনক রাজা এবার তো আমাদের যেতে হবে। জনক বলেন অতি হইয়া কাতর, রাম সীতা রাখি যাও একটি বছর। খুব কাতর হয়ে বলছে, একটা বছর রাম সীতাকে এখানে রেখে যাও। হাসিয়া বলেন তবে অজির নন্দন, শরীর লইয়া যাব রাখিয়া জীবন। দশরথ রাজা হেসে বলছেন, আমি কি শরীরটা নিয়ে যাব জীবনটাকে এখানে রেখে? বলেন ও জনক রাজা শুনু হে রাজন, সকলে আমারও ঘরে করিবে ভোজন। শোনো রাজন, সকলে তোমরা কিন্তু আজ আমার ঘরে খাবে। জনক রাজা বললেন দশরথ রাজাকে। দশরথ রাজা এবার বলছেন, ভালো ভালো বলিয়া দিলেন অনুমতি, আয়োজন করিলেন জনক ভূপতি। রাজরানী ঘরে কিয়া দেখেন রন্ধন, সূক্ষ্ম অন্ন সহ আরো 50 ব্যঞ্জন। স্নান করি বসিয়া সকল প্রজা গণ, আনন্দিত হইয়া সবে করেন ভোজন। ভোজন করেন রাম পরম হরিষে, দধি দুগ্ধ দিল রাজা ভোজন অবশেষে। সুতৃপ্ত হইয়া রাম করেন আচমন, কপুর তাম্বুলে করে মুখের শোধন। সে রাত্রি থাকেন রাম তথা পূর্ববৎ, প্রাতকালে বিদায়
মাগিন দশরথ। বশিষ্ঠ মুনি জনক রাজাকে গিয়ে বললেন যে এবার বিয়ে হয়ে গেছে সমাপ্ত, এবার আমরা দেশে যাব, এবার আমাদের বিদায় দাও। এবার জনক রাজা বলছে 1 বছর রাম আর সীতাকে রেখে যাও। আর এদিকে দশরথ রাজা বলছেন আমি কি জীবনটা রেখে আমি দেহটা নিয়ে যাব? তখন জনক রাজা বললেন ঠিক আছে, আজকের দিনটা আমার এখানে আপনারা খাওয়া দাওয়া করবেন। আর দশরথ রাজা রাজি হয়ে গেলেন, ঠিক আছে ভালো কথা। এবার রানী তো সব দিকে খেয়াল রাখছে ঠিকঠাক রান্না বান্না হচ্ছে কিনা। ভালোভাবে রান্না বান্না হয়ে সবাইকে প্রজাদের খেতে দিলেন, রামকেও খেতে দিলেন, 4 ভাইকে খেতে দিলেন। হ্যাঁ, সূক্ষ্ম চালের ভাত করেছিল আর 50 রকম ব্যঞ্জন, মানে সবজি তরকারি। এখন ব্যঞ্জন শুনলে তো অনেকেই হাসাহাসি করে, তো যাই হোক ব্যঞ্জন হলো সবজিকে বলা হয়। তো ব্যঞ্জন রান্না করলেন, খেতে দিলেন, আর রাম খেয়ে খুব তৃপ্তি পেলেন। আর শেষে দই দুধ এইগুলো ভোজনের শেষে দিয়েছে। তারপরে মুখ শোধনের জন্যে তাম্বুল মানে সুপারি, পান সুপারি আর কর্পূর দিলেন। এবার সে রাতটা সেখানে থাকলো, যেমন আগে আগে রাত কটা ছিল। এবার সকাল হতে দশরথ রাজা এবার বিদায় মাগছে। রাম সীতা চতুর্দোল করিয়ারোহণ, দিন দ্বিজ দুঃখীরে করেন পিতরণ। দিব্য বস্ত্র পরিধান, মাথায় টোপর, দুর্বাদল শ্যামরাম হাতে ধনুর্ষণ। পরে 3 ভ্রাতা চাপিলেন চতুর্দোলে, পরম আনন্দে রাজা অযোধ্যায় চলে। চতুর্দোলে উঠে গেলেন রাম সীতা। এবার দিন দুঃখীদের সব দান করছেন, সবাইকে দান করছেন। আরও 3 ভাইও চতুর্দোলায় উঠলেন। এবার 4 ভাই চতুর্দোলায় করে রওনা হলো। দেবরথে চলিলেন বশিষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু চতুর্দিকে রাজা দেখেন অলক্ষণ। এবার দশরথ রাজা যাওয়ার সময় দেখতে পাচ্ছে চারদিকে যেন অশুভ সব। রাজা বলিলেন শোনো বশিষ্ঠ ব্রাহ্মণ, চারিদিকে দেখি কেন এত অলক্ষণ। কি জানি কেমন হবে বিপদ ঘটন, বশিষ্ঠ বলেন শোনো অজির নন্দন। রাজা বলছে চারদিকে যেন কত অশুভ সব দেখতে পাচ্ছি, জানি না পথে যেতে কি বিপদ আসবে। এবার বশিষ্ঠ মুনি বলছেন শোনো রাজন, চারিদিকে 4 পুত্র দেখো বিদ্যমান, কে করিতে পারে তব অশুভ বিধান। চারদিকে তোমার 4 ছেলেকে দেখো, কে তোমার অশুভ করতে পারে? তোমার বীর 4 ছেলে বসে আছে। বাবা কি আর দশরথ রাজা, উনিও যোদ্ধা, উনি কি আর সে কথা ভাবছেন? উনি তো ভাবছেন বাচ্চাদের কথা। আমার ছেলেদের যদি কোনো বিপদ আসে সে কথাই উনি ভাবছেন, সেটা ভেবেই উনি ভয় পাচ্ছেন। বাজনায় মা শব্দ উঠিল আকাশ, পরশুরামে চিত্তেতে লাগিল তারাস। এবার যখন দশরথ রাজা ফিরছেন, 4 ধারে তো তেমন বাজনা বেজে উঠেছে। এবার পরশুরামের যেন তারাস লাগলো। কেন, কি ব্যাপার? জনক রাজার ওখানে আমি যেন বাদ্য শুনতে পাচ্ছি। মিথিলাতে শুনি কেন বাদ্যেরও বাজনা, সীতাকে বিবাহ বুঝি করে কোনো জানা। উনি ভেবেছিলেন এসে উনি বিয়ে করবেন, যেহেতু উনি হরের ধনুটা মানে ধনুরটা দিয়ে গিয়েছিল জনক রাজার ঘরে। ভেবেছি আমি সাধনা করে আসি, সাধনা করে এসে পরে বিয়ে করব। তো এখন দেখছে কেন মিথিলাতে বাজনা বাজছে, সীতাকে কি কেউ বিয়ে করে নিয়ে গেল? ভয় পেয়ে গিয়েছে। মনে মনে যুক্তি করে শ্বেতা মুনি বর,
হেতা রাজা বিদায় করেন কন্যা বর। আর এদিকে জনক রাজা কন্যা আর বরকে বিদায় করছে। লক্ষ লক্ষ চুমু দিল বদন কমলে, জনক করিয়া কোলে জানকী রে বলে। দেখো জনক রাজা জানকীকে কোলে নিয়ে বলছে। এখন যদি বাবারা মেয়েকে কোলে নেয় তাহলে মানুষ কত মনে পাপ নিয়ে কত কিছু বলতে আরম্ভ করবে, আর মা যদি ছেলেকে কোলে নেয় কত কিছু বলতে আরম্ভ করবে। সমাজটা এখন এমন হয়ে গিয়েছে। ওরা তো কোলেরই বাচ্চা, সারা জীবন কোলে নিয়েছে, কেন নেবে না মন যদি পরিষ্কার থাকে। করিলাম বহু দুঃখে তোমাকে পালন, বারে কো মিথিলা বলি করিও স্মরণ। অনেক কষ্টে তোমাকে মানুষ করেছি, একটু সময়ের জন্য তুমি তোমার দেশের নাম করো, মিথিলা বলে স্মরণ করো, মনে যেন আসে। শ্বশুর শাশুড়ি পতি রাখিও সুমতি, রাগ দেশ অসুয়ানা করো কারো প্রতি। শ্বশুর শাশুড়ির প্রতি সুমতি রেখো, আর কারো প্রতি রাগ করো না। সুখ দুঃখ না ভাবিও যে আছে কপালে, স্বামী সেবা সীতা না ছাড়িও কোনো কালে। সুখ বা দুঃখ যাই আসুক কপালে, কখনো সেটা ভেবো না, স্বামীর সেবা কিন্তু কোনোভাবেই তুমি ছাড়বে না। দেখো এই হলো আমাদের আসল জ্ঞান, এই জ্ঞানটাই হলো আমাদের দেওয়া উচিত। আর এখন কি হচ্ছে, যা হচ্ছে তোমরা তো জানতেই পারছো না। এখন যা হচ্ছে মা বাবাদের এইরকমই বলতে হয়, মেয়েকে এইভাবেই বিদায় দিতে হয়, পরের ঘরে পাঠাতে হয়। ঝিয়ারি বহুরি সব আসিয়া তখন, গলায় ধরিয়া সব জুড়িল কন্দন। আমার সব ছাড়িয়া কি চলিলা জানকী, আর কি হইবে দেখা সীতা চন্দ্রমুখী। প্রতিবেশী বন্ধুরা আত্মীয় স্বজন মা কাকিমা আরো সবাই যারা আছেন সবাই এসে সীতার গলা ধরে কাটতে লাগলেন আর বলতে লাগলেন, আর কি দেখা হবে এই সীতার এই চন্দ্রমুখটা। রাম সীতা বিদায় করিলেন জনক, দ্বিজেরে দিলেন দান সহস্র সংখ্যক। বিদায় করে এবার দ্বিজে পুরোহিতদের ব্রাহ্মণদের দান করলেন। হেন কালে যমদগ্ন হাতেতে কুঠার, রহ রহ বলিয়া ডাকিছে বারবার। আর এই দিকে চলে এসেছে পরশুরাম। হ্যাঁ, সে বলছে দাঁড়াও দাঁড়াও বলছে, হাতে কুঠার নিয়ে। খড়গচর্ম ধনুসর শরীরে গ্রথিত, ভীম বেশে ভার্গব হইল উপনীত। মহাভয়ঙ্কর বেশ দেখিয়া মুনিবর, দশরথ ভূপতির কম্পিত শরীর। উনার এই বেশ দেখে জনক রাজাও ভয় পেয়ে গেলেন, আর দশরথ রাজাও কম্পিত হয়ে গেলেন। এক হাত ধরি রামে অপরে লক্ষণে, এক হাতে রাম আর আরেক হাতে লক্ষণকে ধরেছে দশরথ রাজা। এক হাতে ধরি রামে অপরে লক্ষণে, মুনির চরণে রাজা দিল সেই ক্ষণে। যেন রাগ না করে দুজনকে তাড়াতাড়ি করে মুনির চরণে দিলেন। মুনি বলে দশরথ বলি হে তোমারে, ধনুক ভাঙ্গিল কে বা জনকের ঘরে। ধনুক ভেঙেছে কে? এই যে দুটো ছেলেকে দিলে, কে ধনুক ভেঙেছে? দশরথ কহেন আমার পুত্র রাম, গুন্দিতে ধনুক হইল দুই কান,
বলছে আমার ছেলে রাম, ও মানে গুণ দিতেই ধনুকটা যেন ভেঙে গেল। মহাকোপে জ্বলিয়া বলেন ভিগু রাম, মম সম করিয়া রাখিয়াছ পুত্র নাম। ভিগু বলছে তুমি আমার মতো করে তুমি না পুত্রের নাম রেখেছ? আমি তো পৌশুরাম বিদিত ভূতলে, হেন জন আছে কে যে রাম নাম বলে। আমি তো বিদিত পৌশুরাম, আর এমন কত মানে জন আছে, কে আছে যে রাম নাম বলবে। এই কথা শুনে রাম এবার বলছেন, এ কথা শুনিয়া রাম বলেন বচন, দোষ ক্ষমা কর প্রভু তপস্বী ব্রাহ্মণ। রাম বলছেন এবার দোষ ক্ষমা করো তপস্বী ব্রাহ্মণ। বলেন পৌশুরাম আরক্ত নয়ন, তুচ্ছ জ্ঞান করো দেখি তপস্বী ব্রাহ্মণ। রক্ত চোখ করে বলে তুচ্ছ জ্ঞান করছো তুমি না তপস্বী ব্রাহ্মণকে। রামকে বকা দিচ্ছে। নিক্ষত্রিয় ভূমি করি 3 সপ্তবার, রক্তে নদী বহাইল আমারও কুঠার। এই দেখো আমার কুঠার, আমি 7 বার এখানে ক্ষত্রিয় নিধন রক্তে নদী বইয়ে দিয়েছি এই কুঠার দিয়ে। সমস্ত পৃথিবী করি কশ্যপের দান। কশ্যপকে সমস্ত পৃথিবী মানে ওনার যত সম্পত্তি রাজ্য যা যা ছিল না সব কশ্যপ মুনিকে দান করেছে। পড়ে এলাম কশ্যপ মুনি সূর্যবংশের কশ্যপ মুনি, সূর্যের পিতা, ওনাকে দান করেছে। তপস্বী ব্রাহ্মণ বলে করো অপমান, মানে বলতে চাইছে আমারও কি কম ছিল, আমি সব ইয়েকে দান করেছি, এখন তুমি আমাকে তপস্বী দেখে তুমি আমাকে অপমান করছো। উনি ভেবেছে অপমান করলেন রাম। আমারও গুরুর ধনু ভাঙ্গিলে কো যেই, তাহাকে বধিয়া তারও প্রতিফল দে। যে আমার গুরু মানে উনি তো শিবের সাধনা করেন, তাই বলছে যে আমার গুরুর ধনু ভেঙেছে আজকে তাকে মেরে আমি তার প্রতিফল দিই। ভূপতি বলেন ভয় কম্পিত শরীর, বালকের অপরাধ ক্ষম মহাবীর। দশরথ রাজা ভয় পেয়ে বলছেন বালকের অপরাধ ক্ষমা করো তুমি, তুমি তো মহাবীর। রুষিয়া কহেন শক্ত সুমিত্রা কুমার, কথাই কি ফল করো বীরের আচার। রেগে গিয়ে লক্ষণ বলছেন কথায় কি বলছো তুমি বীরের আচার, এটা ক্ষত্রিয় বিনাশ তুমি করেছ যখন, তখনও না জন্মেছিল শ্রীরাম লক্ষণ। যখন তুমি ক্ষত্রিয়ের বিনাশ করেছিলে ক্ষত্রিয়কে, তখন কিন্তু শ্রীরাম লক্ষণ জন্ম নেয়নি। এতকো বলিল যদি সুমিত্রা নন্দন, কুপিত পরশুরাম কহেন বচন। এবার পরশুরাম তো আবার রেগে গেলেন। এবার রেগে গিয়ে বলছেন জীর্ণ ধনু ভাঙিয়া দেখাইলা গুণ, আমারও ধনুকে রাম দেহ দেখি গুণ। ওই একটা ভাঙা চুনো ধনুক ভেঙে তুমি গুণ দেখালে, আমার ধনুকটা তুমি গুণ দিয়ে দেখাও দেখি। এতকো কহিয়া ধনু দিলেন তখন, জানকী ভাবেন নর্ম করিয়া বদন। একবার ধনুক ভাঙ্গিয়া কুষ্মাত, করিলেন আমারে বিবাহ রঘুনা। সীতা দেবী ভয় পাচ্ছেন, কুষ্মাত একবার ধনুক ভেঙে তো আমাকে রঘুবীর বিয়ে করেছে, আর বার ধনুক আনিল ভিগু মুনি, না জানি হইবে মোর কতেক সতিনী। না জানি কত সতীন আমার হবে। ধনুকান ভিগু রাম দিল বড় দাপে, মরে তো মরুক রাম ধনুকের চাপে। ছুঁড়ে ধনুকটা রামের উপরে দিয়েছে, মরে তো মরুক ধনুকের চাপেই রাম যেন মারা যায়।
বাচ্চা ছেলে, একটা 12 বছরও হয়নি। ধনুকো দেখিয়া অতি প্রসন্ন অন্তরে হাসিয়া ধরেন রাম ধনুক বাম করে। ধনুকটা দেখে রামচন্দ্রের তো খুব আনন্দ হয়েছে, হেসে বাম হাত দিয়ে ধনুকটাকে ধরেছে। শ্রীরাম বলেন, হে লক্ষণ ধনুর্ধর, এ ধনুকে গরিমা করেন মুনিবর। বলছে, দেখো ভাই লক্ষণ, এই ধনুকে আমি বা হাতে ধরেছি, এই ধনুকের গরিমা করছেন মুনিবর। শ্রীরাম বলেন, শোনো ওই বীরবর, ধনু যদি দিলে তবে দেহ একেশ্বর। ওহে বীরবর, তুমি ধনুক যখন আমাকে দিয়েছ, একটা স্বর দাও। সুবুদ্ধি পরশুরামের কুবুদ্ধি লাগিল, তখন রামের হাতে স্বর যোগাইল। সুবুদ্ধি পরশুরামের আর কুবুদ্ধি নেও দেখি বলে তাকে স্বরটা দিল, মানে তীরটা দিল। যেই শ্রীরামের হাতে মুনি স্বর দিল, অপনার তেজরাম সকল হরিল। ভিগুরাম যে তীরটা রামচন্দ্রকে দিয়েছেন, আর রামচন্দ্র সেই তীরের সাথে ভিগুরামের শক্তিটা হরণ করে নিয়েছে। আপনার তেজরাম লইল যখন, হইল মুনির পুত্র সামান্য ব্রাহ্মণ। এবার যখন আপনার তেজ, মানে নিজের তেজ দিয়েই তো ভিগুরামকে বলিয়ান করে রেখেছিল। ভিগুরাম চিনতে পারেনি না রামকে, চিনি নারায়ণ চিনতে পারেনি, তো যখনই দিয়েছে তার সব শক্তি চলে এসেছে। আর যখনই সেটা দিয়েছে, আর তখনই মুনি সামান্য মুনির পুত্র হয়ে গেলেন। শ্রীরাম বলেন, শোনো মুনির নন্দন, ধনুকেতে গুণ দিব কিসেরও কারণ। তুমি তো আমাকে ধনুকে গুণ দিতে বলেছ, তা আমি কিসের জন্য গুণ দেব? গুণ মানে ধনুকে তীর মারবে, তা আমি কিসের জন্য মারবো? একটা তো কারণ থাকবে, আমি কোথায় মারবো? আমি যে তীরটা মারবো কারো শরীরে বা কারো কোনো জায়গায় পড়তে হবে, তা আমি কেন মারবো সেটা জিজ্ঞাসা করছেন। তোমারও ধনুকে যদি গুণ দিতে পারি, তোমারও ধনুক বানে তোমাকে সংহারি। যখন আমি তোমার ধনুকেই গুণ দিচ্ছি, তাহলে আমি তোমাকেই মেরে ফেলি এই ধনুক দিয়ে। লক্ষণে জিজ্ঞাসা করেন শ্রীরাম শেষে, ধনুকেতে গুণ দি মুনিরও আদেশে। লক্ষণকে বলছে, মুনি যখন বলেছেন তাহলে আমি ধনুকে গুণ দিই। লক্ষণও বলেন, শোনো জ্যেষ্ঠ মহাশয়, ধনুকেতে গুণ দিয়া দূর করো ভয়। লক্ষণ বলছে, হ্যাঁ দাদা, ধনুকে তুমি গুণ দিয়ে ভয় দূর করো, দাও তুমি। এ কথা শুনিয়া রাম হাসেন কৌতুকে, ধনু আইয়া গুণ দিলেন ধনুকে। তখনই ধনুকটা নুইয়ে তীর ধনুকে দিলেন। ধনুক টঙ্কার গিয়া লাগিল গগন, পাতালে বাসকি কাপে স্বর্গে দেবগণ। ধনুকের সেই তীরটা যখন লাগায়, সেই শব্দে স্বর্গে দেবগণরা কাঁপছে, আর নিচে পাতালে বাসুকিরা নাগ সব কাঁপছে। পাতালে বাসুকি বলে, দেব রঘুবীর, ধনু খানো তোলো মোরো বুক কস্তি। মাটির মধ্যে তো ধনুকের কোনাটা লাগিয়ে ধনুকটা সোজা করে, ধনুকটা এরকম, তো ধনুকটা এরকম রেখে তীর দিচ্ছে, তো বলছে তুমি তোলো। লক্ষণ বলেন, শোনো অগ্রজ শ্রীরাম, ধনুর খানো তোলো যে বাসুকি পায় ত্রাণ। এই কথা শুনিয়া হাসিয়া রঘুনাথ
তুলিলেন সেই ধনু সবারও সাক্ষাৎ। শ্রীরাম বলেন শোনো মুনির নন্দন, তোমারে না মারি ব্রহ্ম বধেরও কারণ। তখন শ্রীরামচন্দ্র ডেকে বলছেন মুনিকে, শোনো মুনি, আমি তোমাকে মারছি না, তার কোনো কি ব্রহ্মবৎ সাপটা আমার লাগবে, এই জন্যই আমি তোমায় মারছি না। অবত আমারও বান হইবে কেমন, স্বর্গরোধ করি কিংবা পাতাল ভুবন। তখন উনি তো স্বর্গমত্ত পাতাল পরশুরাম সব জায়গায় যেতে পারতেন। বলছে হয় তুমি স্বর্গে মানে গিয়ে সাধনা করে সেই রাস্তা বন্ধ করব, নয় তোমার পাতালে যাওয়ার রাস্তা বন্ধ করব। যেহেতু আমি গুণ দিয়েছি, এই তীরটা তোমাকে মারতেই হবে কোনো না কোনো জায়গায়, তো আমি তোমাকে মারবো না। যেহেতু তুমি ব্রাহ্মণ, ব্রহ্ম সাপ লাগবে, তবে তোমার স্বর্গে যাওয়ার রাস্তা বন্ধ করব, নয়তো পাতালে যাওয়ার রাস্তা বন্ধ করব। যে আজ্ঞা বলিয়া বলে মুনির নন্দন, চিনিলাম তোমারে যে তুমি নারায়ণ। তখন বলছেন বিগুরাম, এবার তোমাকে চিনতে পেরেছি, তুমি নারায়ণ। ধর্মদার স্বর্গ পায় নাহি আয় আন, স্বর্গপথ রুদ্ধ কর দেব ভগবান। বলছে তুমি স্বর্গপথটাকে বন্ধ করে দাও। ধর্ম দ্বারাতে স্বর্গ পায়। হ্যাঁ, ধর্ম যে করে সে স্বর্গ পায়, আন হয় না, আন মানে মিথ্যে হয় না। যে ধর্ম করে সে স্বর্গ পায়, কিন্তু স্বর্গপথ যুদ্ধ করো হে দেব ভগবান, তুমি আমার স্বর্গপথটাকেই বন্ধ করে দাও। একশর মারিলেন না করিয়া ক্রোধ, পরশুরামে করে স্বর্গ পথ অবরোধ। এবার আর পরশুরাম স্বর্গে ওই পথ দিয়ে যে গিয়ে সাধনা করতেন সেটা আর করতে পারবে না, সেই রাস্তাটা বন্ধ করে দিলেন। শ্রীরামের স্তুতি করি শ্রী পরশুরাম, তপস্যা করিতে মুনি যান নিত্য ধাম। দশরথ পাইলেন যেন হারা ধন, আনন্দিত তেমনি হইলেন তার মন। এবার দশরথ রাজা যেই বিগুরাম চলে গেলেন, আনন্দ পেলেন আর মনে শান্তি পেলেন। পুত্র পুত্র বলিয়া কন রামে কোলে, লক্ষ লক্ষ চুমু দেন বদন কমলে। ভূপতি বলেন শোনো বৈশিষ্ট্য ব্রাহ্মণ, বাজনার আর কিছু নাহি প্রয়োজন। মানে দশরথ রাজা যে স্বর্গমুক্ত পাতাল একেবারে জয় করে আসতেন, একমাত্র পুত্রের ভয়ে, মানে পুত্রের ভয়ে নয়, পুত্র যদি কিছু হয়ে যায় সেই ভয়ে উনি এখন সব সময় কম্পমান থাকেন। তাই বললেন যে বশিষ্ঠ মুনি, যে বাজনা দিয়ে আমি রামকে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে, বাজনা লাগবে না, বাজনা বন্ধ করো, আছে এই বাজনা শুনে আরো কত শত্রু চলে আসতে পারে, সেই জন্য বলছে। চতুর্দোলে শ্রীরাম করে না রোহণ, অযোধ্যাতে দ্রুততর করেন গমন। সিদ্ধাশ্রম শ্রীরাম দিলেন দর্শন, প্রণাম করেন সবে মুনির চরণ। যেই পদগুলো দিয়ে এসেছেন সেই সিদ্ধাশ্রম, সব মুনিকে গিয়ে প্রণাম করছেন। মুনি পত্নী আইল শ্রীরামে দেখিবারে, রাম সীতা দেখে তারা হরিষ অন্তরে। ইহারও জননী ধন্যা ধন্য এরও পিতা, যেমন গুণের রাম তেমনি এ সীতা। তথা হইতে চলিলেন পরম হরিষে, উত্তরিল গিয়া সবে আপনার দেশে। মুনিপত্নীদের প্রণাম করে এবার গিয়ে দশরথ রাজা
নিজের দেশে ফিরে গেলেন, আর বাজনা বাজালেন না। আর যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তত তাড়াতাড়ি পৌঁছলেন। অযোধ্যায় যে শোভা তা বনিতে না, মানে অযোধ্যায় এত সুন্দর সাজিয়েছে তা বলা যাচ্ছে না। অযোধ্যায় যে শোভা তা বনিতে না পারি, আনন্দ সাগরে মগ্ন বালা বিদ্ধ নারী। নানা বর্ণ পতাকা উড়েছে নানা স্থলে, উপরে চাঁদ আসবে গগন মণ্ডলে। কুলবধূ তার যত পূজারো কুমারী, গীতেরও প্রদীপ জালে দ্বারে সারি সারি। সুবর্ণের পূর্ণ কুম্ভে দিল আম্রসার, কদলি নারী কেলো রাখে আর। যখন রামচন্দ্র ফিরে আসছেন বিয়ে করে, আর যত প্রজার যে কুমারীরা আছে, এগুলো তো মেয়েদেরই কাজ, সব কি করেছে, পতাকা সব সাজিয়েছে, চাঁদোয়া সব সাজিয়েছে, কুমারীরা প্রদীপ জ্বালাচ্ছে সারি সারি করে, ঘিয়ের প্রদীপ, হ্যাঁ, আর সুবর্ণের পূর্ণ কলসে দিল আম্রশাক। আমরা আম পল্লব দিই না, আমের পল্লব, তাতে সুপারি, কদলি মানে কলা, নারকেল, এই সব কিছু দিয়েছে। গ্রাম প্রদক্ষিণ করে আজিরও নন্দন, গ্রামেরও নিকটে গিয়া বাজায়ও বাজন। যেই দেখলো নিজের গ্রামে চলে এসেছে, এবার বাজনা বাজাচ্ছে। কৌশল্যা কৈকিয়ার সুমিত্রা রমণী, চারি বধূ আনিতে চলিল তিন রানী। সঙ্গেতে চলিল রঙে পুরবাসী নারী, সানন্দ সকল পুরী বাজে তুরি ভেরি। দেবগান বরিশন করে পুষ্প রাশি, জয় দিয়া নাচে সব আনন্দে উল্লাসী। চারি বধূ কক্ষে দিল সুবর্ণ কলসি, ব্যবহার মতো কর্ম করে পুরবাসী। কক্ষে দিল কলসি, মস্তকে দিল ডালা, ছড়াইয়া ফেলে সেইও খানে খইও কলা। মানে কাকে কলসি আর মাথায় সেই ডালা নিয়েছে। যেমন নিয়মাচার হয় বউকে ঘরে তোলার, আমরা কলসি দিই, আমাদের সোনার কলসি দিতে পারি না, পেতলের কলসি দিই, কিন্তু ওনাদের সোনার কলসি দিয়ে যেরকম নিয়ম, খই কলা ছিটিয়ে সেইভাবে করে শুভক্ষণে রানীরা দেখিল বধূগণ, নিরক্ষিয়া চন্দ্রমুখ জুড়ায় পরাণ। রানীরা তো বউয়ের মুখ দেখেনি, এবার বউ মুখ দেখার জন্য সব মানে আগ্রহী হয়েছিল। নানাবিধ কৌতুক দিলেন সর্বজন, মণিময় আভরণ বসন ভূষণ। সবাই যেমন আমরা বলি না এখন গিফট দেয়, উপহার, সবাই দিচ্ছে। যৌতুকেতে রামপান যত অলঙ্কার, তাহাতে হইল পূর্ণ তাহারও ভাণ্ডার। পাইলেন সীতা দেবী যতেক যৌতুক, নিজ লক্ষ্মী তিনি তারও এ নহে কৌতুক। রামচন্দ্র অনেক উপহার পেয়েছে, অলঙ্কার যৌতুকে পেয়েছে, সে তার ভাণ্ডারে রেখেছে। সীতা দেবীও প্রচুর পেয়েছে, কিন্তু তাতে তার কোনো, সে নিজেই তো লক্ষ্মী, তাই তার কোনো ওটা নিয়ে কোনো কৌতুক নেই। শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন, বন্দিলেন গিয়া সবে মায়েরও চরণ। চার ছেলে এসে এবার মায়াকে প্রণাম করলেন। চারিপুতে আশীর্বাদ করে রানীগণ, চিরজীবী হও পাও বহু পুত্র ধন। চারি পুত্র রাজা
সুখী বহুতর, সুখে রাজ্য করে যেন স্বর্গের পুরন্দর। 4 ছেলেকে নিয়ে দশরথ রাজা খুব সুখী, যেন স্বর্গে যে পুরন্দর ইন্দ্র স্বর্গে যেরকম ভাবে রাজত্ব করছে, যেন দশরথ রাজাও এই মত্তদামে সেইভাবে রাজত্ব করছে। কীর্তিবাস রচে গীত অমৃত সমান, এত দূরে আদি কাণ্ড কইল সমাধান। দূরে এই আদি কাণ্ড মানে সপ্তকাণ্ড, রামায়ণ তো এই আদি কাণ্ড এখানে সমাপ্ত হলো। চলো বন্ধুরা, আজকের পালাটা এখানেই রইল। আমি ভিডিও করছি ঠিকই, কিন্তু তোমরা দেখছো না বলে আমিও বুঝতে পারছি না। তোমাদের যদি এইরকম ভালো, যেমনটা ভালো লাগে আমায় তোমরা লিখে জানাতে পারো। যদি তোমাদের আমার পড়া ভালো না লাগে, কিভাবে পড়তে পারি আমাকে এই কথাগুলো বলতে পারো। কিন্তু এইভাবে করেই রামায়ণ পড়ে, সাধারণত আমি তা দেখেছি ছোটোর থেকে, ঠিক আছে? তাই আমি এইভাবে রামায়ণটা পড়ি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা লিখে আমাকে জানাতে পারো। চলো, ততটাই তোমরা আমরা সকলে ভালো থাকি। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। চলো।